মুশকিল, আমার স্ক্রিনটা তো দেখা যায় না, তাই না? জি জি। বের হয়ে আবার ইয়ে করতে হবে। দাঁড়ান, আসতেছি। দাঁড়ান একটা সেকেন্ড। ফোর্স স্টপ দিয়ে আসতেছি আর কি। দেখি আবার ঢুকি, স্ক্রিন শেয়ার দেওয়া যায় কিনা। হ্যাঁ, স্ক্রিন আসছে না? জি আসছে হাফেজ ভাই। আচ্ছা, ইয়া কোথায়? এই যে, এখন এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা কথা, এই জন্য এটা মানে হুয়াটা হুয়াটা ডেফিনেট না ইনডিফিনিট? হুয়া হলো সাবজেক্ট প্রোনাউন, সে বা তিনি। রাশেদ ভাই বলেন, হুয়া ডেফিনেট না ইনডিফিনিট? সে বা তিনি যার অর্থ হুয়া ডেফিনেট, হুয়া ডেফিনেট। ডেফিনেট। আচ্ছা, এইটা কোন জায়গায় নোট করে রাখতে পারেন, মুখস্থ করে রাখতে পারেন, যাই মানে যেটাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। মুবতাদা খবর মিলে তো সেন্টেন্স হয়, জুমলা বা সেন্টেন্স। আরবিতে জুমলা বা সেন্টেন্স, কারণ এখন জানতেছেন একটা সেন্টেন্স আর সেন্টেন্সে কিভাবে সংযুক্ত করা হয় বাক্যের মধ্যে। আরবিতে জুমলা বা সেন্টেন্সটাকে ইনডিফিনিট ধরা হয়, এটা নিয়ম। জুমলা বা সেন্টেন্সটাকে কি, সেন্টেন্সটাকে, একটা বাক্য, যে কোনো বাক্য, এটা ভার্বাল সেন্টেন্স হোক, নাউন সেন্টেন্স হোক, সেন্টেন্স জুমলাকে ইনডিফিনিট ধরা হয়। এটা মুখস্থ করে রাখবেন। সকল সেন্টেন্স, যত ধরনের বাক্য আছে, সকল ধরনের বাক্যকে ইনডিফিনিট ধরা হয়। আল্লাহ একক, এটা একটা বাক্য। মুবতাদা খবর মানেই তো একটা বাক্য। তো এই সাবজেক্ট প্রেডিকেটই তো বাক্যের মধ্যে থাকে। মুবতাদা মানে সাবজেক্ট, খবর মানে প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট কোথায় থাকে? বাক্যে থাকে। তো বাক্যটাকে ইনডিফিনিট ধরা হয়, এটা মুখস্থ রাখতে হবে, কোনোদিন ভুলবেন না। যদি জিজ্ঞেস করি অন্য যে কোনো সময়, যে কোনো ক্লাসে জিজ্ঞেস করবো যে আরবিতে সেন্টেন্স বা জুমলা বা বাক্যকে কি ধরে, ডেফিনেট না ইনডিফিনিট ধরে, তাহলে বলতে হবে যে ইনডিফিনিট ধরে, নাকিরা ধরে। মনে থাকবে না? মনে থাকবে কিনা? জানি, আরবিতে সেন্টেন্স যেটা, বাক্য যেটা, সেটাকে ইনডিফিনিট ধরে, নাকিরা ধরে। মুবতাদা খবর একটা বাক্য হইছে না, বাক্যটা জি জি। ইনডিফিনিট বা নাকিরা ধরে। এটাকে আমরা নাকিরা ক্লিয়ার হিসেবে এটা? ধরবো। জি জি। হ্যাঁ, পুরো হোল সেন্টেন্সটাকে। আচ্ছা, হুয়াটা মেল না ফিমেল? সে, সে, এটা হি, এটা মেল। পড়বেন, হিয়া হলো সে, হিয়া হলো সি, হিয়া হলো ফিমেল, এটা ফিমেল, এটা ফিমেল, এটা মেল। তা আল্লাহ আহাদুন, আল্লাহ শব্দটা মেল না ফিমেল? আল্লাহ শব্দটি মেই। আল্লাহ আহাদুন দুইটা মেল না? আচ্ছা, মেল। হুয়াটা সে, সে সিঙ্গুলার, ডুয়াল না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। আর আল্লাহু আহাদ সিঙ্গুলার। সিঙ্গুলার। হুয়াটা এটা সাবজেক্ট প্রোনাউন, এটা জবর দিয়া, মানে আরবিতে প্রোনাউন গুলোর কেস জের জবর পেজ দিয়ে বের করে না, দেখতে হয় ওই প্রোনাউনটা কোন কেসের ঘরে আছে। এটা সাবজেক্ট প্রোনাউন, এই জন্য এটা সাবজেক্টিভ ধরা হয়। হুয়া এটা সাবজেক্ট প্রোনাউন, যার অর্থ হলো হি, সে। হিটা সাবজেক্ট প্রোনাউন না, সে, এই জন্য এটাকে সাবজেক্টিভ ধরা হয়। এটাও সাবজেক্টিভ, এটা পড়বেন, আমরা সাবজেক্টিভ প্রোনাউন আলাদা করে পড়বো, তখন বুঝবেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। আর আল্লাহু আহাদুন, এটা পজিশনের দিক থেকে, এটা খবরের পজিশনে আছে, এই জন্য এটাও সাবজেক্টিভ ধরা হয়। আচ্ছা, কয়টা কাজ করছে?
মুক্তাদা খবর মিলে যে কেন জানি ইনডিফিনাইট নাকিরা ধরলাম, এটা একটু আরেকবার বলছি। এটা নিয়ম, মানে সেন্টেন্সটাকে তোমার নাকিরা ধরতে হবে, ডেফিনেট হবে না। সেন্টেন্সটা তোমার সবসময় ইনডিফিনিট হবে। মানে মুক্তাদা খবর, মুক্তাদা খবর মিলে সেন্টেন্স ওইটা হচ্ছে নাকিরা হবে। হ্যাঁ এটা তো নাউন সেন্টেন্স। ভার্ব থাকলে ফেল ফাইল মাফুল মিলে যত ধরনের সেন্টেন্স থাকবে সমস্ত সেন্টেন্সই হচ্ছে তোমার ইনডিফিনিট নাকিরা। নাকিরা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো দুইটা, হুয়া সাবজেক্ট, সাবজেক্ট প্রোনাউন, আর আল্লাহু আহাদুন এটা খবরের অবস্থানে আছে এই জন্য এটাও সাবজেক্ট, বা বলতে পারেন পেশ আছে এই জন্য সাবজেক্ট। কয়টা ম্যাচ করছে? 3টা ম্যাচ করছে, আর্টিকেল ম্যাচ করে নাই। মুক্তাদা খবর, তো হুয়া আবার মুক্তাদা, একটা ছবি তুলে নেন, আমি এখানে মুক্তাদা খবর আবার লিখবো, ছবি তুলে নেন। তো ছবি তুলছেন? জি এই হুয়ার নাম্বার জেন্ডার কেজের সাথে আল্লাহু আহাদ এই সেন্টেন্সের নাম্বার জেন্ডার কেজ ম্যাচ করছে। আর্টিকেলের দিক থেকে হুয়াটা ডেফিনেট আর এই সেন্টেন্সটা ইনডিফিনিট। তার মানে হুয়াটা মুক্তাদা আর পুরো সেন্টেন্সটা খবর, পুরো সেন্টেন্সটা খবর ধরবো, এটার জন্য এটা দেখাইছি। হ্যাঁ, আচ্ছা, তো তার মানে আমি এটা এখন মুছে দিচ্ছি। আচ্ছা, তো হুয়া মুক্তাদা, হুয়াটা মুক্তাদা, এখানে অনেকগুলো তারকিব পসিবল আর কি। হুয়া মুক্তাদা আর এটা হলো সেন্টেন্সটা হলো খবর। হুয়া মুক্তাদার জন্য পুরো সেন্টেন্সটা একটা খবর। আচ্ছা, এটাও আল্লাহু সামাদ মুক্তাদা খবর, আগে আমরা তারকিব করছিলাম না, করছি কিনা? জি। আচ্ছা, এই মুক্তাদা খবর মিলে কি? মুরাক্কাবে জারি। মুক্তাদা খবর মুরাক্কাবে জারি হয় নাকি? মুরাক্কাবে জারি তো জার মাজরুর মিলে হয়। ও, তো মুরাক্কাবে, তো মুক্তাদা খবর মিলে কি মুক্তাদা করবা? এটা তো একটা জুমলা, সেন্টেন্স। এই সেন্টেন্সে কি করবা? জারি, জুমলে জুমলে, হ্যাঁ এই সেন্টেন্সটা কি বুঝলা? এটা বুঝলাম, এটা এটা মানে এই সেন্টেন্সটা কি? জার মাজরুর মিলে মুরাক্কাবে জারি, আর এটা হচ্ছে আপনার তো মুক্তাদা খবর মিলে কি হলো? বুদ্ধি দিয়ে বলো, মুক্তাদা খবর মিলে কি হলো? তো মুহিত ভাই বলছে, আমি তো শুনে ফেলছি জুমলা ইসমিয়া, আমি কেমনে হয়েছে এটা একটু। না, জুমলা ইসমিয়াটা ঠিক আছে মুক্তাদা খবর মিলে, কিন্তু মুক্তাদা খবর মিলে কি করব? মানে মানে আরবিতে প্রত্যেকটা শব্দ একটার সাথে আর একটা কানেক্টেড। আয়াত যদি কানেক্ট না হয় তাহলে বলতে হবে যে এটা কানেক্ট হয় নাই, ঠিক আছে? হ্যাঁ, যে এই কারণে এটা কানেক্ট হয় নাই। এটা মুক্তাদা খবর মিলে কি হইলো? জুমলা ইসমিয়া। আচ্ছা, অনুবাদটা এর আগের অনুবাদ কি ছিল? বলো তিনি আল্লাহ একক অদ্বিতীয়। পরের একটা কি? আল্লাহ মুখাপেক্ষী। মানে নতুন নতুন বাক্য না, আমি একটু বুঝাই। এইটা এইটা কানেক্ট হইলো আগের আয়াতের যে হুয়া আছে না, এই যে হুয়া, এই হুয়া আছে না, এই হুয়ার সাথে কানেক্টেড। বুঝাই দিই, আগের আয়াতে যে হুয়াটা আছে। আচ্ছা, আবার ওটা ওভাবে দেখালে আরো সুবিধা, আমি ওভাবে দেখাইবো। হুয়াটা ডেফিনেট ইনডিফিনিট, ডেফিনেট। সেন্টেন্সটা আল্লাহু আস-সামাদু, সেন্টেন্সটা ডেফিনেট ইনডিফিনিট হয়? ইনডিফিনিট, ইনডিফিনিট। মেল, মেল, কি হলো, কোন জায়গায় গেলাম? আপনার ফোনের চার্জ এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়? মেল, মেল, সিঙ্গুলার, সিঙ্গুলার, সাবজেক্টিভ, সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্টিভ। কয়টা ম্যাচ করছে? 3টা ম্যাচ করছে। নাম্বার জেন্ডার কেস, আর্টিকেল ম্যাচ করে নাই। তার মানে হুয়াটা মুক্তাদা আর এই পুরো সেন্টেন্সটা হলো খবর। আবার হ্যাঁ, হুয়াটা মুক্তাদা, পুরো সেন্টেন্সটা কি? খবর। তো আমরা যেটা করতে পারি সেটা হইলো এই হুয়াটারে মুক্তাদা ধরলাম আর এটারে খবর টু ধরবো।
আগেরটা কি ছিল? আগেরটা ছিল খবর ওয়ান। হুয়া মুক্তাদার জন্য খুব খেয়াল করেন, হুয়া মুক্তাদার জন্য আল্লাহু আহাদুন এই সেন্টেন্সটা খবর এক। আবার এই হুয়া মুক্তাদার জন্যই আল্লাহু সামাদু এই সেন্টেন্সটা খবর টু। বুঝছেন? হুয়া মুক্তাদার জন্য আল্লাহু আহাদুন এই সেন্টেন্সটা খবর এক। হুয়া মুক্তাদার জন্য আবার আল্লাহু সামাদু এই সেন্টেন্সটা খবর দুই। একটা মুক্তাদা, একটা হুয়া মুক্তাদার জন্য দুইটা খবর। একটা হুয়া মুক্তাদার জন্য দুইটা খবর। কয়টা খবর? দুইটা খবর। আল্লাহু আকবার। আমি একটা কথা বলি, এইখানে আমি যখন প্রথম, এটা তাও মনে হয় 6 থেকে 7 বছর আগের ঘটনা অথবা তার আগের ঘটনা, প্রথম তখন মানে আমি ভিডিও তৈরি করি আর কি। তো তখন আমি দেখাইছিলাম এই আয়াতের 4টা পসিবল ট্রান্সলেশন দেখাইছিলাম। ধরেন আপনি শুধু মুক্তাদা খবর বলে দিলেই হইল না, যেইভাবে আপনি তারকিব করছেন ওইভাবে আপনার ট্রান্সলেশন করতে হবে। আবার আপনারা এখনো পড়েন নাই, ওই যে মৌসুফ সিফা হইতে পারে, যেটা ধরেন বলছে, জারিফ বলছে 4টা ম্যাচ করছে, হ্যাঁ মৌসুফ সিফা ধৈরা টৈরাও করতে পারেন, মানে মৌসুফ সিফা ধৈরা হুয়া মুক্তাদার জন্য খবর বানায় দিলেন। আবার এরকমও হইতে পারে আল্লাহ শব্দটারে মুক্তাদা ধরে আল্লাহু সামাদু মৌসুফ সিফা মিলে বা বাদল মুবদাল মিলে মিলে খবর ধরলেন। অনেক ভাবে পসিবল, লজিক্যালি যত ভাবে লজিক আসে। হ্যাঁ, যদিও মানে মৌসুফ সিফা থেকে বাদল মুবদাল মিনহুই বেশি পারফেক্ট, এটা একটা কারণ আছে, মানে ব্যাকরণের গভীরতা আর কি। যা হোক, এখন মৌসুফ মানে 4টা ট্রান্সলেশন যেমন আমরা যেভাবে ট্রান্সলেশন করছি, তাহলে এটা হবে সে হি ইজ আল্লাহ ইজ দ্য ওয়ান। এখানে ইজ দুইটা আসবে, এখানে একটা ইজ আসবে, এখানে একটা ইজ আসবে, কারণ এই দুইটার মুক্তাদা খবর ধরছি, আবার এখানেও মুক্তাদা খবর ধরছি। সেকেন্ড আয়াতে যদি কানেক্ট করে ট্রান্সলেট করেন, হি আল্লাহ, হি ইজ আল্লাহ ইজ ওয়ান। আচ্ছা, আর যদি মুক্তাদা খবর না ধরেন, মৌসুফ সিফার পাশাপাশি হলো বাদাল মুবদাল মিনহু, যদি ওইভাবে ট্রান্সলেট করেন তাহলে কমা দিয়ে আসে, কমা হলে মাঝখানে ইজ হবে না, তখন ট্রান্সলেশন হবে সে হি। এটা তো মাস্ট মুক্তাদা খবর, মানে আপনি এটারে বাদ মানে মৌসুফ সিফা বা বাদাল মুবদাল মিনহু অনেকে ধরে, তখন যেটা করে সেটা হলো সে হি, হ্যাঁ, ইজ আল্লাহ দা ওয়ান, তখন কমা দিয়ে আমরা করতাম। বা এখানে আমরা বাদল মুবদাল বিন্দু ধরি, তো তখন আমরা কমা দিয়ে আল্লাহ কমা আসমাদ, তখন মাঝখানে এমিজার ভার্ব বসাইতাম না, কারণ এটা তখন বাদল মুবদাল মিনহু ধরলে ওটা অ্যাপোজিশনের মতো ট্রান্সলেশন করতে হবে, তখন মাঝখানে এমিজার ভার্ব আনতে পারবেন না। সো আপনি কোন ভাবে তারকিব করতেছেন এটার উপর ডিপেন্ড করে আপনার ইংলিশ ট্রান্সলেশন বলেন, বাংলা অনুবাদ বলেন, বাংলাতে কমা দিবেন দুইটার মাঝখানে যদি বাদল মুবদাল মিনহু ধরেন, আর বাদল মুবদাল মিনহু না ধরলে কমা ব্যবহার করবেন না। তো এটা এগুলোর নিয়ম আছে, এই জন্য আসলে আমাদেরকে তারকিবটা শেখায়। হ্যাঁ বলেন। স্যার বাদাল মুবদাল মিনহু এটা কি? বাদাল মুবদাল মিনহু হইল মৌসুফ, মানে বাদাল মুবদাল মিনহু আমার ভাই জাইদ, আমার ভাই যে কথা জাইদ একই কথা, একই জিনিসকে বোঝায়। ঠিক আছে, তো এইটাকে অ্যাপোজিশন বলে, মানে আমার ভাইয়ের বদলতে জাইদ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এটা বদলে আইছে, এটা মুবদাল মিনহু। ঠিক আছে, তো বাদাল মুবদাল মিনহু এটা কিন্তু আপনি বৈশিষ্ট্য বলতে পারবেন না, এটার পরিবর্তে এটা আসছে আর কি, বুঝছেন? যখন আমরা ওইটাকে বৈশিষ্ট্য আকারে ডিফাইন করতে পারি না, তখন ওটা বাদল মুবদাল মিনহু আসে। পয়েন্টটা বুঝছেন? আরবিটা কিভাবে দেখলে বুঝবো? বুঝি নাই। আরবি মানে এটা তো বাংলাদেশ আমি বুঝতে পারলাম যে ভাইটারে জাহিদ, যে ভাই জাহিদ এটা বুঝাইছে, কিন্তু যখন আরবি দেখবো তখন বুঝবো কিভাবে? আরবিতে ওই যে হ্যাঁ আখি, আমার ভাই জাইদুন,
হ্যাঁ, এরপর বললেন সলিহুন, মানে সলিহুন, শেষ হয়ে গেল। আমার ভাই জাইদ ধার্মিক, তো জাইদুন আখি বা আখি জাইদুন, তো এটার পরে যে আখি আর জাইদুনের সম্পর্ক কি? বাদাল মুবদাল মিনহু, বুঝলেন না? মৌসুফ সিফাত আর হবে না। হ্যাঁ, বৈশিষ্ট্য তো আমরা বুঝি, এটা একটু গভীর জিনিস, এজন্য মানে হয়তোবা অনেকের বুঝতে পারবে না যে হ্যাঁ কোনটা। আবার আরো কিছু কাহিনী আছে, হ্যাঁ আরো কিছু কাহিনী আছে, এই জন্য যেমন কিছু শব্দ মানে ভেতরগত কিছু ঘটনা আছে, এটা বললে একটু জটিল হয়ে যাবে আপনাদের জন্য। হ্যাঁ, যেমন একটা হলো ইসম জামেদ, আর একটা হলো ইসম মোশতাক। ইসম মোশতাক হলো ডিরাইভড হয়। হ্যাঁ, তো ইসম মোশতাক সিফাত হয়, কিন্তু ইসম জামিদ সিফাত হয় না, বুঝছেন? আছে এরকম কিছু বিষয় আছে। যাই হোক, তো আপনি কোনটা ধরতেছেন এখন? আপনি তাহলে বলবেন যে ওস্তাদ তাহলে আপনি তো বলছেন দুইটাই হয়। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ রব শব্দটাকে বাদল মুবদাল মিনহু ধরছে, আবার মৌসুফ সিফাও ধরছে। তো মৌসুফ সিফা যারা ধরছে তারা রবের ভিতরে ঢুকছে, বলছে রব শব্দটার একটা অর্থ হইল মালিক, যেটা ইসম মুশতাক ডিরাইভড হয়ে আসছে, এই জন্য আমরা এটাকে সিফত ধরতে পারি। যাই হোক, এগুলো অনেক মানে ভেতরগত বিষয়। হ্যাঁ, ওগুলো মানে আপাতত জানা দরকার নাই। মানে এভাবে অনেকে বলে কঠিন কঠিন, এভাবে আপনারা অনেকে বলেন কঠিন কঠিন, তা আর বললে আর বলবেন আরো কঠিন কঠিন। এর জন্য আপাতত সহজ সহজভাবে যান, পরে কঠিনে যাইয়েন, মানে যাবেন ইনশাল্লাহ। আপাতত সহজভাবেই যান, আপাতত ফোকাস করেন তারকিবের উপরে। আচ্ছা, এইটা আপনি বুঝতে পারেন এইভাবে, আরো আমি জিনিসটা লেখি তাহলে বুঝবেন। এটা হয়তো আপনারা এইভাবে বুঝতেছেন না, তো পরেরটা এখন বুঝবেন। পরের একটা কি ছিল? আল্লাহু আস-সামাদু, আল্লাহু সামাদু, এখন দেখবেন ঠিকই বুঝবেন। আল্লাহু সামাদু, তো এটা ডেফিনেট। চারটা ম্যাচ করলে আমরা মুক্তাদা খবর ধরছি না? এই যে আগে মুক্তাদা খবর ধরছিলাম না? তো এইটা কি মুক্তাদা খবর? তো এইটা হলো মুক্তাদা। এটা মুক্তাদা আস-সামাদ খবর, 2 নম্বর আয়াতটা। তো এটা মুক্তাদা, দুঃখিত সুন্দর করে লিখি, এটা মুক্তাদা, এটা খবর। তা আমি বলছিলাম এই মুক্তাদা খবর মিলে আবার কি হইলো? আরবিতে সেন্টেন্স কি? নাকি ইনডিফিনিট, রাইট? তো হুয়াটা কি? ডেফিনেট, ডেফিনেট ইনডিফিনিট, মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ, তিনটা ম্যাচ করছে, আর্টিকেল ম্যাচ করে নাই। তো এই হুয়া মুক্তাদার জন্য পুরা জুমলাটা আবার খবর 2, খবর 2। এখন বুঝতে পারতেছেন মনে হয়। কুল হুয়া, হুয়া মুক্তাদার জন্য আল্লাহু আহাদুন, এই সেন্টেন্সটা খবর 1। হুয়া মুক্তাদার জন্য আল্লাহু সামাদু, এই সেন্টেন্সটা খবর 2। এবার বুঝতে পারছেন? আচ্ছা, এখানে খবর যদি 2 হয় ভালো কি করে এখানে? হ্যাঁ, বুঝি নাই কি এখানে খবর 2 হলো কি করে? খবর 2, কারণ এইটা তো এইটার সাথে আমরা এটার সাথে কানেক্ট করে তো দেখছি মুক্তাদা খবর হইছে। ডেফিনেট আর ইনডিফিনিট তিনটা ম্যাচ করছে, আর্টিকেল ম্যাচ করে নাই, দুইটাই সাবজেক্টিভ কেজে আছে, মুক্তাদা খবর। তো এই সেন্টেন্সটা যদি এইটার জন্য খবর হইতে পারে, তাহলে এই সেন্টেন্সটা কি দোষ করলো? এই সেন্টেন্সটা হুয়ার জন্য খবর হইতে পারবে না কেন? ও আচ্ছা আচ্ছা। মুক্তাদা একটা খবর একাধিক হইতে পারে, এটা মাথায় রাখবা। খবর একাধিক হইতে পারে। বলো, কি বলবো? তিনি আল্লাহ একক অদ্বিতীয়, তিনি আল্লাহ আস-সামাদ। মানে আমি যদি কানেক্ট করে বুঝি, তিনি আল্লাহ আস-সামাদ। মজার একটা কথা। মজার কথাটা কি?
এটা ইনশাল্লাহ একটা পর্যায়ে বুঝবেন আমাদের কোর্সের শেষের দিকে। এই আয়াতের মানে এই সূরার আয়াত কয়টা? 4টা না? 4টা আয়াত এইভাবে সংযোগ করতে 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 বাক্য একটা, এক বাক্য বানা ফেলা, এক বাক্য হয়। এটা জানেন? 4টা আয়াত মিলে এক বাক্য, একটা মাত্র বাক্য। আয়াত 4টা কিন্তু বাক্য একটা। প্রত্যেকটা আয়াত যুক্ত করে 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 শেষের থেকে যুক্ত করে করে একদম এক নম্বর এক আয়াতের সাথে সম্পৃক্ত করে সংযুক্ত করে তারপরে একটা বাক্য হয়। সুবহানাল্লাহ। মানুষের পক্ষে এভাবে কথা বলা সম্ভব না। হ্যাঁ, এরপরে তারপরে সূরা ফালাক কয় আয়াত? সূরা ফালাকে আয়াত কয়টা রাশেদ ভাই? 6টা আয়াত 5টা ভাই। আয়াত না রাশেদ ভাই? 5টা ফালাকে 5টা হচ্ছে 5টা 5টা। সূরা ফালাকে 5টা আয়াত মিলে এক বাক্য। 5টা আয়াতকে কানেক্ট করে 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 একটা বাক্য বানানো, আমরা একটা বাক্য বানাই। সূরা নাসে কয়টা বাক্য? 5, 11টা হইতে গেলে কয়টা লাগে? 6টা। আয়াত কয়টা? 6টা। 6টা আয়াত মিলে একটা বাক্য। এই 6টা আয়াতকে শেষের থেকে কানেক্ট করে 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 শুরুর সাথে কানেক্ট করতে হবে, বুঝছেন? নাহলে তো অর্থ বুঝতে পারবেন না। এই যেমন আপনি যদি বুঝতেন আল্লাহ সামাদ, ও আল্লাহ সামাদ, কিন্তু এখন বুঝতেছেন তিনি আল্লাহ সামাদ। হ্যাঁ, তিনির সাথে কানেক্ট হয়ে গেছে। আছে আরো সূরা ইখলাস, ফালাকে আরো মজা পাবেন সামনে, ধরেন আরো মজাও আছে। এবং আসলে এটা কানেক্টিভিটি আছে, আহাদের সাথে আসমাদের কানেক্টিভিটি আছে। হ্যাঁ, এগুলো তো একদিন বললে কোরআন মাজিদের গভীরতা তো শেষ নাই। তো আমরা আমরা সবার উদ্দেশ্যে বলি, অনেকে হয়তো বলতে পারেন একটু কঠিন হচ্ছে, একটা পর্যায়ে কঠিন থাকবে না ইনশাল্লাহ। স্মৃতি আপুরাও কোরআন মাজিদের তারকিব করেন, প্র্যাকটিস করেন। আমরা এরকম ইনশাল্লাহ প্র্যাকটিস করবো। আর কোরআন মাজিদের গ্রামার গুলো একটু অন্যরকম, একটু ডেপথ, হ্যাঁ একটু গভীর। নর্মাল গ্রামার গুলো সহজ, কিন্তু কোরআন মাজিদের গ্রামার গুলো দেখবেন একটু অন্যরকম, একটার সাথে আরেকটা কানেক্টেড। হ্যাঁ, মাশাল্লাহ। তো আমাদের টার্গেটই হচ্ছে তারকিব, কোরআন মাজিদের অর্থ বের করা। এইটা নর্মাল নাহু সরফ, ছোট ছোট অনেকে যে নাহু সরফ গুলো শিখে, সেভাবে শিখে আপনি কোরআন মাজিদের অনুবাদ করতে পারবেন না, এবং অনেক জায়গায় আপনি ভুল অনুবাদ করবেন। এবং কোরআন মাজিদে ধরেন আপনি 70 জায়গায় কারেক্ট অনুবাদ করছেন, 30 জায়গায় করেন নাই, এই 30 জায়গায় তো আপনি ভুল করলেন। আর কোরআন মাজিদে একটা জায়গায় সামান্য ভুল করা মানে সমস্যা, বুঝছেন? কোরআন মাজিদের সামান্য ভুল করা মানে সমস্যা। কোরআন মাজিদের একটা আয়াত মনে হয় নাস্তিকরা যে কতবার আসছিল। মুহিত ভাই তো নাস্তিকদের আস্তিকদের লাইভ কিছুটা দেখেন, জারিফও দেখে। তোমরা ইচ্ছা করতে পারবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন। এই আয়াত নিয়ে যে আমি কতদিন চিন্তা ভাবনা করছি, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে, এটার ব্যাখ্যাটা কি হবে, ব্যাখ্যা কি হবে। হ্যাঁ, মিলাতে পারি না, তার কি এইটাই, হ্যাঁ কোনোভাবে মিলাতে পারি না, বুঝছেন? মিলাতে পারি না বলতে ধরেন মুফাসসিরগণ বলছে ইচ্ছা মানে হলো তৌফিক দান করা। আসলে ইচ্ছা মানে তৌফিক দান করা, কিন্তু নাস্তিক বলবে যে ইচ্ছা কেমনে তৌফিক দান হয়, এটা তো আমরা গোজামিল দিতেছেন। ইচ্ছা শব্দটা কিভাবে তৌফিক দান হয় এটা বুঝতে অনেকক্ষণ টাইম লাগছে, অনেক দিন টাইম লাগছে আমার। কিন্তু আপনি এখনো বিভিন্ন জনের লাইভে যান, বিভিন্ন আলেমদের কোশ্চেন করতে পারেন, বিভিন্ন জায়গায় মানুষের নিয়ে চিন্তাও করে নাই। আগেরকার আলেমরা কাজ করছে আলহামদুলিল্লাহ, আগেরকার আলেমরা সঠিক কথা বলছে। আগেরকার আলেমের তখন কলম কাগজ বেশি ছিল না, আপনার ডিটেলসে বলে দিবে যে এটা মানে এটা। আমি তোমার এই যে যেমন আপনাদের প্রত্যেকটা মানে ডিটেলসে কাগজে কলমে আস্তে 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 আস্তে, আগেরকার আলেমের এত সময় নাই, দেখবেন সব সংক্ষেপে আছে, সবকিছু সংক্ষেপে আছে। ওই সংক্ষেপটাই আমরা কিভাবে কিভাবে হইল এটা বোঝানোর জন্যই আমরা এই যে বিস্তারিত গুলো জানি, আমাদের মানে এই জিনিসগুলো করতে হয়। এটা এতদিন পরে কিছুদিন আগে আমি, এই ধরুন 2-1 দিন আগে আমি বুঝতে পারলাম যে ইচ্ছাটা কেন তৌফিক দান।
একদম পুঙ্খানুপুঙ্খ, কোনো গুজমিল নাই। বুঝছেন? সো আমি কথাটা কেন বললাম, এর আগে আমি নিজেও দেখেন মানে তাকদীর তো আপনাদের ইমানের বলে একটা শাখা, আমানতু বিল্লাহি, আমরা তো জানি ইমানের একটা শাখা, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাকদীর আছে না? তাকদীরে আপনি মানুষকে জিজ্ঞেস করেন, অধিকাংশ মানুষের তাকদীরের ইমান সম্পর্কে, তাকদীর সম্পর্কে জানেই না। আবার অনেকে তাকদীর সম্পর্কে এমন ব্যাখ্যা করে, হ্যাঁ, যেমন ধরেন আপনারা তো শুনছেন যে আল্লাহ ভবিষ্যৎ জানেন দেখে লিখে রাখছেন। আল্লাহ লিখে রাখছেন বলে আমরা করি না, এটা ডাক্তার জাকির নায়েক স্যার বা অনেকে উত্তর দেন, কিন্তু এই উত্তরটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সাপোর্ট করে না। কোরআন মাজিদের আয়াতের কিছু হাদিসের আপনি মানে ইয়াতে আপনি করতে পারবেন না, মানে ব্যাখ্যা আপনি করতে পারবেন না, এখানে সমস্যা হয়ে যাবে। তো আবার আপনি ধরেন যদি বলেন যে তুমি যেমনি নাচো অমনি নাচি, জাবেরা দে আকীদা, পুতুলের কি দোষ, পুতুলের কি দোষ, নাউজুবিল্লাহ। আবার যদি আপনি মনে করেন যে অনেকে আবার ব্যাখ্যা করতে গিয়া, ভুল ব্যাখ্যা করতে গিয়া বলে যে না 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 আল্লাহ সবকিছু লেখে রাখছে বলে আমি এটা করি, তো নাস্তিক বলে তার মানে আমি যে চুরি করতেছি আল্লাহ লেখে রাখার কারণে, নাউজুবিল্লাহ। না, এটা তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ছোট করে ফেলছেন। চিন্তা করেন কতটা গভীর। আমরা জানি না তাকদীর সবকিছু, এই তাকদীরই 100 মানে কত মানুষ তাকদীর সম্পর্কে জানে না, আসলে জানে না। আমি দেখছি তো ভিডিও, আমি নিজে দেখছি। এই জন্য আমি একটা পর্যায়ে বলছিলাম যে আমাদের এখানে কোনো মানে আমরা গবেষণা করি না, আগেরকার আলেমরাই করছে, আমরা নকল করি, নকলটাও করি, কিন্তু নকল আপনি করেন, নকল তো বুঝে নকল করতে হবে। 100 জন 100টা মতামত দিচ্ছে, আপনি বুঝেন নাই, তাহলে আপনি নকল কিভাবে করতেছেন, তাই না? তো সুতরাং আমি কথাগুলো কেন বললাম, আমি বললাম যে ওই অল্প বুঝে কনক্লুশন দেওয়া, ইসলামে এই কাজটা করা যাবে না। হ্যাঁ, অল্প বুঝে কনক্লুশন দেওয়া, কারণ মাদ্রাসার মধ্যে এখানে মানে আমার এখানে যখন ক্লাস করেছিলেন তখন আগের ব্যাচে একজন আপু ছিলেন, তিনি দাওরা কমপ্লিট করা। আমার মনে হয় সেকেন্ড ব্যাচ বা ফার্স্ট ব্যাচে একজন ক্লাস করেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কি করেন, আজ থেকে তাও 5 বছর আগে। তখন তিনি বলছিলেন আমি একটা মসজিদের ইমাম সাহেব। আমি বলছি, আর কি করেন? বলছে আমি কামেল কমপ্লিট করছি। আমি জেনারেল লাইন ও ইসলামিক স্টাডিতে পড়ছিলাম, খুব সম্ভবত তিনি হাফেজও ছিলেন। তাই বললাম আপনার এত মাশাআল্লাহ মানে যোগ্যতা, তা আপনি আমার এখানে আসছেন বা ইত্যাদি। তখন তিনি বলছেন যে না আমি ভুলে গেছি বা ইত্যাদি, বা আমি আবার আসছি আপনার কাছে। তো এইখানে একটা বিষয় হলো, আপনার ধরেন যদি ল্যাঙ্গুয়েজটা আপনি করেন, ল্যাঙ্গুয়েজটা করলে আপনার এত ডিটেলস গ্রামার জানতে হয় না, কিন্তু কোরআন মাজিদের অর্থ বের করতে গেলে আপনার ডিটেলস গ্রামার জানতে হবে। বুঝছেন? ডিটেলস গ্রামার জানতে হবে। আমি আলেমদের কথাটা কেন আনলাম, ওই আপুও বলছে যে না, যে আপনি যে গ্রামারের খুব মানে গ্রামার গুলো যে তারকিব গুলো করেন, আমি একবার মনে আছে মেবি আমি একবার মাদ্রাসার স্টুডেন্টে বলছিলাম তারকিব কেন করে, এই যে আমরা এটা করতেছি এটা কেন করি, একজনকে জিজ্ঞেস করছিলাম। আপনিও জিজ্ঞেস করতে পারেন যে এই জিনিসটা তারকিবটা কেন করে। কারণ আমার কাছে মনে হয়, আমি জিজ্ঞেস করছিলাম যতটুকু মনে হয় উত্তর দিতে পারে নাই যে কেন তারকিবটা করে। এখন তিনি যখন এইটারই উত্তর দিতে পারবেন না যে তিনি কেন তারকিবটা করতেছেন, তার মানে বুঝেন যে এইটা তিনি করতেছেন কিন্তু জানেন না কেন করতেছেন। বুঝছেন? আবার ধরেন সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যে হজফ আছে, কোন সময় হজফ থাকে কোন সময় হজফ থাকে না, ওই যে হজফটা আছে, বা এই যে স্কলারগণ যে বলেন এটার অর্থ হজফ যে ধরেন আয়াতের মধ্যে এটা থাকবে, তো এটা তো আপনাকে বুঝতে হবে যে কোন সময় হজফ হবে। তারকিবটা আমরা করি
বাক্য বানানোর জন্য সহজ কথা, কারণ বাক্যতে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হয়। তারকিবটা কেন করে আমি বলে দিই, সেটা হলো বাক্য বানানোর জন্য। কারণ বাক্য না হইলে মনের ভাব প্রকাশ হবে না। এখন সূরা নাসের মধ্যে 6 আয়াত মিলে এক বাক্য, তার মানে পুরাটা একটা বাক্য। তো পুরো একটা বাক্য হইলে 6টা আয়াতের প্রত্যেকটা আয়াতেই একটার সাথে একটা আরেকটা কানেক্টেড। কানেক্টেড না হলে তো একটা বাক্য হবে না, বুঝেন নাই? সো এই একটা বাক্য হইলে একটা বাক্যের অনুবাদ কি এটা বুঝতে, যেমন সূরা ফাতিহার 3টা আয়াত মিলে একটা বাক্য। আপনারা তো 3টা আয়াত আলাদা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর, আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এটা কোনো বাক্য? এটা কোনো বাক্য না। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের মালিক, যিনি বিচারের দিবসের মালিক, এটা কোনো বাক্য? বাক্য না। আসলে এই 1 2 3টা আয়াত মিলে একটা বাক্য হবে। বাক্যটা কি জানেন? দেখেন, আমি একটা বাক্য বানাই, যেটা আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমরা যে তারকিব করে একটা বাক্য বানাই। সমস্ত প্রশংসা পরম করুণাময় অসীম দয়ালু বিশ্ব জগতের প্রতিপালক বিচার দিবসের মালিক আল্লাহর জন্য। কয়টা? একটা বাক্য হয়েছে না? আবার বলি, সমস্ত প্রশংসা বিচার দিবসের মালিক পরম করুণাময় অসীম দয়ালু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। দেখেন, একটা বাক্য, 3টা আয়াত একটা বাক্য। ঘটনাটা এটাই ঘটছে। সুবহানাল্লাহ। এখন আপনি অনেকে বুঝেই না আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, এটা তো কোনো বাক্য না। কিন্তু শুধু পরম করুণাময় অসীম দয়ালু দ্বারা কি বুঝাইলো? বাক্য না হলে তো আপনি বুঝতে পারবেন না। বিচার দিবসের মালিক তো বুঝতে পারলেন না, যিনি বিচার দিবসের মালিক কি কিছু বুঝতে পারলেন না। অ্যাকচুয়ালি যিনি বিচার দিবসের মালিক, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, মানে বিচার দিবসের মালিক পরম করুণাময় অসীম দয়ালু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। পয়েন্টটা বুঝছেন? মানে বিচার দিবসের মালিক, এবং মানে আমরা তো বিচার দিবসের মালিক আল্লাহর, মানে আল্লাহর পরিচয় তুলে ধরতেছি। বিচার দিবসের মালিক আল্লাহর পরিচয় কি? পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহর পরিচয় কি? বিশ্ব জগতের প্রতিপালক। পরিচয় দেওয়ার পর বলতেছি যে এদের মানে এই যে বিচার দিবসের মালিক পরম করুণাময় অসীম দয়ালু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। 3টা আয়াত মিলে একটা বাক্য। এখন কিন্তু আপনি 2 নম্বর আয়াতটাকে বুঝতেছেন, এখন কিন্তু আপনি 3 নম্বর আয়াতটাকে বুঝতেছেন অর্থটা কি। এখন আপনি তারকিব না করলে তো বুঝতে পারবেন না অর্থটা কি। এই জন্য তো আপনি তারকিবটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরে কোরআন মাজিদে আরো তারকিবের ট্রান্সলেশন চেঞ্জ হয়ে যায়। আরো আছে হলো মাঝখানে কেরাত। এই কেরাত নিয়ে তো আমাদের এখানে কোনো আলোচনাই হয় না। আমাদের মসজিদগুলোতে তো কেরাতই নাই। মসজিদগুলোতে তো ভিন্ন কেরাতে পড়েন না মসজিদগুলোতে। ঠিক আছে, তো যা হোক, তো আমি এইটা বললাম এই কারণে যে আস্তে আস্তে মানে আপনাদের কঠিন লাগবে না, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, ওটা নিয়ে ঘাবড়াবেন না। কিন্তু আপনি দেখবেন যে আমরা তারকিবের উপরেই আমাদের ফোকাসটা আছে, এবং আপনাকে তারকিবের উপরে ফোকাস দিতে হবে, কারণ আপনি এখানে আসছেন কোরআন মাজিদ বোঝার জন্য। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে, এটাও অন্তরের মধ্যে রাখতে পারবেন না যে না মনে হয় এত ডিটেলস দরকার নাই। না, এত ডিটেলসই দরকার, এত ডিটেলসই দরকার। মুফাসসিরগণ এত ডিটেলসে গেছেন। এই যে আমরা এই যে বই দেখেন, বইটা কোথায়? বই দেখে দাঁড়ান, এখানে তো খুঁজতে, এই যে ভাই আল মানি দেখাইতেছে, দাঁড়ান শেষ করে দেবো, আজকে ক্লাসটা একটু বড় হইতেছে, এই জন্য দুঃখিত। সূরা ফাতিহা আসলে কেন? ঠিক আছে, কিন্তু ল্যান্ডস্কেপ তো আচ্ছা আচ্ছা, আমার ওই মোবাইলটা দেখেন, মোবাইলটা দেখেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন?
জি, দেখতে পাচ্ছি। দাঁড়ান, একো হয়? এই দেখেন, এটা হলো কোরআন মাজিদ বুঝার একটা অ্যাপস। মানে বড় বড় যারা মুফাসসির আছে, এই যে বিভিন্ন যে আরবি তাফসির, তাফসির তাবারি, তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবি, হ্যাঁ, বাগাউই, তাফসির মাক্কি, সামারকান্দি, আরবি তাফসির গুলো সব আছে। এই অ্যাপের নাম নাম কি পাব- এটা? এটা হলো আল মাহানি। ইয়াতে কোরআনিক রিসার্চ লিখেই চলে আসবে প্লে স্টোরে এই অ্যাপসটা। আচ্ছা, সূরা ফাতিহার 1 নম্বর আয়াতের ইয়াটা দেখেন, এই যে প্রত্যেকটা আয়াতের সাথে কি কানেক্টিভিটি। হ্যাঁ, দেখেন, দাঁড়ান, হ্যাঁ, এই যে দেখেন প্রত্যেকটা আয়াতের কি কানেক্টিভিটি। ঠিক আছে, এই কানেক্টিভিটি কিন্তু দেওয়া আছে। তাও তো এটা তো ওরা একে একে দিছে, কারণ ওভাবে করলে তাদের কষ্ট হয়। তারকিব কিন্তু আমি যেভাবে করি টেনে টেনে, এটাই অ্যাকচুয়াল তারকিব। এটা তো তারা একে একে দিছে, অনেকে একে একে দেয় নাই, মুখে বলে দিছে। এই যে দেখেন, এই যে হুলুম একটা বই, এরাবুল মাইসির, এই যে দেখেন সিফাত আল্লাহ তাআলা আইদান, এটাও সিফাত আল্লাহ তাআলার জন্য। হ্যাঁ, এই যে কি হলো, এই যে দেখেন, এই যে প্রত্যেকটা তারকিব জার ও মাজরুর মুতাআল্লিকানি বিমাহযুফ খবর। হ্যাঁ, বলতেছে জার মাজরুর বিল্লাহ মুতাআল্লিক হইছে, কার মুতাআল্লিক হইছে একটা মাহযুফ খবরের। খবর তারা মাহযুফ ধরছেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে বলছে সিফাত আল্লাহ, সিফাত লিল্লাহ। হ্যাঁ, সিফাতুল লিল্লাহ, আল্লাহর জন্য সিফাত, আও অথবা বাদল মিনহু। হ্যাঁ, ওই যে বাদল মুবদাল মিনহু আমরা বলি না, ওই যে একটু আগে বলছিলাম, সিফাতও হতে পারে, বাদল মুবদাল মিনহু হতে পারে। রবটা মনে আছে, এই যে আজকে ক্লাসও আলোচনা করছিলাম। হ্যাঁ, তো যাই হোক, এই যে এখানে কিন্তু তারা লিখে দিছে। আমরা যেটা টেনে টেনে করতাম, সেটা তারা মুখে, মানে কাগজে লিখে দিছে আর কি। পুরো কোরআন মাজিদটা এভাবে লিখে দিছে। কারণ কি? কারণ না হলে আপনি অনুবাদ করতে পারবেন না। তো যাই হোক, এটা বোঝানোর উদ্দেশ্য কি? এটা বোঝানোর উদ্দেশ্য হলো আমাদেরকে আসলে গভীরে যেতে হবে। তো যাদের এই মিসকনসেপ্টটা আছে যে গভীরে যাওয়া যাবে না, গভীরে না গিয়ে আমরা ইয়ে করব, সেটা বললাম। মানে ধরেন আপনি অনেক আয়াতের ব্যাখ্যা করতে পারবেন না এরকম না, অনেক আয়াতের ব্যাখ্যা করতে পারবেন, বাট কিছু আয়াতের তো ব্যাখ্যা করতে পারবেন না। সেই জায়গায় তো ধরেন, এখন সে তো মানে ওই আয়াতগুলো যে ব্যাখ্যা করতে পারবেন না, এটা আবার সে বুঝবে না, কারণ সে তো এত কিছু জানে না। বুঝেন নাই? যে আজকে এতটুকু, তো আপনাদের লেকচার শিটটা দিয়ে দেই। কারো কোনো মন্তব্য থাকলে করেন, রাশেদ ভাই, তারপরে অন্য বিলকিস আপু বা মুহিত ভাই, যে কেউ মন্তব্য থাকলে করেন। ও রেকর্ডটা অফ করে দেন।